আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম রেস্টুরেন্টের সেরা পারফেক্ট শাহী কাচ্চি বিরিয়ানি রেসিপি। তো পুরো রেসিপিটা দেখতে সাথে থাকুন। প্রথমে আমি চলে যাচ্ছি কাচ্চি বিরিয়ানির মূল রেসিপিতে। এখানে আমি একটা বাটিতে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। কুসুম গরম পানি দিয়ে এখন দুধটাকে ভালোভাবে লিকুইড করে নিচ্ছি। 1 চা চামচের থেকে একটু কম টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ঘি দিয়ে এখন দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা এখানে চেষ্টা করবেন টেস্টি সল্টটা দিতে, এতে করে কাচ্চি বিরিয়ানির ভালো টেস্ট আসবে। তো আরেকটা বাটিতে আমি এখানে 1/2 কাপ তরল দুধ নিয়েছি। এখানে আমি সামান্য জর্দার কালার দিয়ে এটাকে আমি কালার করে নিচ্ছি। তবে আপনারা বেশি কালার দিতে যাবেন না, এতে করে কাচ্চি বিরিয়ানির কালারটা দেখতে ভালো লাগবে না। তো আরেকটা বাটিতে আমি এখানে 1/2 কাপ তরল দুধ নিয়েছি। সামান্য জাফরান দিয়ে এখন দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটা পানি দিয়েও করতে পারেন। তো চেষ্টা করবেন ভালো মানের জাফরানটা আনতে। আমার জাফরানটা ভালো ছিল না, সেজন্য পারফেক্ট একটা কালার আসেনি। তো একটা প্লেটে আমি হাফ সিদ্ধ কিছু আলু নিয়েছি, সামান্য জর্দার কালার দিয়েছি, সামান্য ঘি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে এখন আলু আমি ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। তবে আপনারা চেষ্টা করবেন কাচ্চি বিরিয়ানিটা রান্না করার আগে এই উপকরণগুলো আগে থেকে রেডি করে রাখতে, এতে করে কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে সহজ হবে। তো একটা বাটিতে আমি কিছু মাংস নিয়েছি। এখানে আমি 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি, কিছু মশলা দিয়ে দিচ্ছি, 3-4টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 2-3 টুকরা এলাচ দিয়েছি, 2-3 টুকরা দারচিনি, বড় এলাচ, লং, গোলমরিচ, 1 পিস কামরাঙ্গা মরিচ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 চামচ মরিচ গুঁড়া দিচ্ছি, 2 চামচ জিরা গুঁড়া দিচ্ছি, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিচ্ছি, 3-4 চামচের মতো এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। এখন 2 চামচ আদা বাটা দিচ্ছি, 2 চামচ রসুন বাটা দিচ্ছি। এখন আমি মাংসের সাথে মশলাটা ভালোভাবে মেখে নিচ্ছি। তবে আপনারা এখানে চেষ্টা করবেন ঘি দিয়ে রান্না করতে, এতে রেস্টুরেন্টের পারফেক্ট কাচ্চি বিরিয়ানির টেস্টটা পাবেন। অবশ্যই ঘি দিয়ে রান্না করবেন, তেল দিতে যাবেন না, এতে করে কাচ্চি বিরিয়ানির পারফেক্ট টেস্টটা পাবেন না। তো এখন আমি মেখে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখানে আমি একটা বাটিতে আমি কিছু বাসমতি রাইস নিয়ে নিচ্ছি। এখানে আমি 3 কাপ বাসমতি রাইস নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আপনাদের হাতের কাছে সময় থাকলে বেশি সময় নিয়েও ভিজিয়ে রাখতে পারেন, এতে করে রাইসটা ভালো হবে। তো আমি যে পাত্রে এখন কাচ্চিটা রান্না করব সেই পাত্রে আমি মাংসটা নিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি কিছু কয়লা নিয়ে সামান্য ঘি দিয়ে 10 মিনিটের মতো দুধ দিয়ে দিচ্ছি। তবে আপনারা অবশ্যই এখানে কয়লার দুধটা দিয়ে দিবেন, এতে করে রেস্টুরেন্টের পারফেক্ট কাচ্চি বিরিয়ানির টেস্টটা পাবেন। তো এখন আমি এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি, কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম নিয়েছি, পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ, আলু বোখেরা। তো সবগুলো বাদাম কুচি আমি এখন এখানে একে একে দিয়ে দিব। তো এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমি 3-4টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি, বাকি কাঁচামরিচগুলো আমি এখানে আস্ত দিয়ে দিচ্ছি। 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি, 1 চা চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি কিছু মাওয়া দিয়ে দিচ্ছি। তবে এই মাওয়াটা আমার ঘরের তৈরি, আপনাদের হাতের কাছে মাওয়া না থাকলে গুঁড়ো দুধে সামান্য ঘি দিয়ে মাওয়া বানিয়ে তারপর দিয়ে দিবেন, কিন্তু অবশ্যই মাওয়াটা দিবেন, এতে করে পারফেক্ট কাচ্চি বিরিয়ানির টেস্টটা পাবেন। তো মাওয়া ঘরে হাতের কাছে না থাকলে মিষ্টির দোকানেও আপনারা মাওয়াটা পেয়ে যাবেন। তো এখানে আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। আমি এখানে 2 টুকরো এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, 1 চা চামচ শাহি জিরা দিয়েছি, 2 পিস লেবুর রস দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চা চামচ সয়াবিন তেল দিয়েছি। তবে তেলটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি চাউল দিয়ে 5 মিনিটের মতন এটাকে রান্না করে নিব। এখন আমি 5 মিনিট রান্না করে এখান থেকে 1 চা চামচ রাইস উঠিয়ে নিচ্ছি। বাকি রাইসটা আমি 9 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। তো রাইসটা আপনারা আলতু হাতে নাড়াচাড়া করে দিবেন, বেশি জোরে নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে রাইসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
এখন আমার রাইসটা হয়ে গিয়েছে। তো আমি যে পাতিলে এখন মাংস নিয়ে নিয়েছি, তো এখানে আমি এখন রাইসগুলো ছড়িয়ে দেব। আমি 5 মিনিট যে রাইসটা রান্না করে উঠিয়ে নিয়েছি, প্রথম এই রাইসটা দিয়ে দিচ্ছি। এখন বাকি রাইসগুলো আমি একে একে উপরে দিয়ে দিচ্ছি। তো এখন একটা প্যাচলার দিয়ে আমি 4 সাইডে রাইসটাকে আলতু হাতে ছড়িয়ে দিচ্ছি। বেশি জোরে দিতে যাবেন না, এতে রাইসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন আমি উপরে আবারও কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো এখানেও আবার আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন, আমি দিচ্ছি না, কারণ আমি পরিমাণ মতো কিশমিশ দিয়েছি। আমার বাচ্চারা কম পছন্দ করে, তাই আর আমি দিচ্ছি না। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, সামান্য মাওয়া দিয়ে দিচ্ছি। তো আগের থেকে যে লিকুইডটা আমি রেডি করে রেখেছি, এই লিকুইডগুলো আমি এখন কাচ্চির উপরে দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটু ময়দা মেখে 4 সাইডে এটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ডাকনাটা এর উপরে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নেব, যাতে ভিতর থেকে কোনো বাতাস বের হতে না পারে। ডাকনার যে ছিদ্রটা আছে, এটা একটা লং দিয়ে আমি বন্ধ করে দেব, যাতে ভিতর থেকে কোনো বাতাস বের হতে না পারে। তো এখন আমি চুলায় বসিয়ে হাই হিটে 5 মিনিট কাচ্চিটাকে রান্না করে নেব। তারপর একটা পাতিলে একটা তাওয়াতে আমি বসিয়ে আমি আবারও 5 থেকে 6 মিনিট হাই হিটে কাচ্চিটাকে রান্না করে নেব। তারপর আমি 1 ঘন্টা 25 মিনিট দমে কাচ্চিটাকে রান্না করব। এই তো আমার কাচ্চিটা রান্না হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি নিচে কোনো পানি নাই। তো এখন আমি একটা প্লেটে কাচ্চিটাকে সার্ভ করে নেব। তো আমি এখন একটা মাংস ভেঙে দেখিয়ে দিচ্ছি, এই যে একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো রেস্টুরেন্টের সেরা পারফেক্ট